শুধু এশিয়া মহাদেশই নয়, গোটা পৃথিবীর বুকে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ভারত। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রীতিমতো সমীহ করে চলেন ভারতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ক্রমশ এগিয়ে চলেছে ভারত। বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সুসম্পর্কও রয়েছে মোদীর। এমনকি সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার বিপদে আপদে সহযোগিতার হাতও বাড়িয়ে দেয় ভারত। ঠিক যেমন ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। ভারতীয় বায়ুসেনার C-130J বিমানে 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সোলার ল্যাম্প, খাদ্য সামগ্রী, রান্নাঘরের সেট, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, জল পরিশোধক, হেলথ কিট, জেনারেটর এবং অত্যাবশ্যকীয় ওষুধ। ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা সিরিঞ্জ, গ্লাভস, তুলো, ব্যান্ডেজ এবং ইউরিন ব্যাগ। শুরু হয়েছে অপারেশন ব্রহ্মা। ভূমিকম্পের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, মিয়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছি। ভারত সব রকম সহায়তা দিতে প্রস্তুত। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছি এবং বিদেশ মন্ত্রককে মিয়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেও নির্দেশ দিয়েছি। আর তারপরই দেখা গেল ত্রাণ পাঠালো ভারত। আর এবার মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ সশস্ত্র বাহিনীও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, রবিবার জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটো বিমান। তাতে পাঠানো 16.5 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ জল, খাবার, স্যালাইন, ওষুধ, তাঁবু, হাইজিন প্রোডাক্ট সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এখানেই শেষ নয়, এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সমস্ত ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হয়েছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটা অংশ মাত্র। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী এবং চিকিৎসা সহায়তাকারী দলও পাঠানো হতে পারে। তবে এখানেই প্রশ্ন উঠছে, যখন বাংলাদেশের ভেতরেই রয়েছে খাদ্য সংকট, যোগান জারি রাখতে অন্য দেশ থেকে চাল আমদানি করতে হয়, তখন কিভাবে ত্রাণ সরবরাহের পথে এগোলেন ইউনূসরা? পরে নিজের দেশে আরও খাদ্য সংকট হলে সামলাতে পারবেন তো? প্রসঙ্গত বলি, গত শুক্রবারের এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। তার কয়েক মিনিট পরে 6.4 মাত্রায় ফের ভূমিকম্প হয়। এর জেরে দেশ জুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে, মাটির নিচে চাপা পড়ে রয়েছে প্রচুর মানুষ। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে মৃতদেহ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ম্যান্ডেলে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে 900 কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও কেঁপে ওঠে। শহরের একাধিক ব্রিজ এবং আইকনিক কাঠামো খসে পড়েছে। নির্মীয়মান 30 তলা একটা বহুতল মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং জানান, ভূমিকম্পে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। ভাষণে তিনি বলেন, যে কোনো দেশ, সংস্থা বা ব্যক্তি যেই হোক না কেন মিয়ানমারে এসে সাহায্য করুন, ধন্যবাদ। তিনি আরও জানান, বিপর্যয়ের মোকাবিলায় আন্তর্জাতিক ত্রাণের সমস্ত পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও রাজধানী নেপিদোর একটি হাসপাতাল পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি। এই পরিস্থিতিতে মিয়ানমারে ত্রাণ পাঠিয়েছে ভারত। অপারেশন ব্রহ্মা শুরু হবার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের প্রধান মিন অং হ্লাইং এর সঙ্গে কথাও বলেছেন।
ভারত ছাড়াও ইতিমধ্যে রাষ্ট্রসংঘ এবং আরও কয়েকটা দেশ মিয়ানমারে ত্রাণ পাঠানোর কথা ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের পর পুনর্গঠনে ব্যাপক আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে। প্রবল প্রাকৃতিক বিপর্যয়, রীতিমতো এই মুহূর্তে ত্রাণের জন্য হাহাকার মিয়ানমারে। সেখানে অপারেশন ব্রহ্মা ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেছে ভারত। শুধু এশিয়া মহাদেশই নয়, গোটা পৃথিবীর বুকেই এখন অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে ভারত। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রীতিমতো সমীহ করে চলেন ভারতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ক্রমশই এগিয়ে চলেছে ভারত। বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সুসম্পর্কও রয়েছে মোদীর। এমনকি সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার বিপদে আপদে সহযোগিতার হাতও বাড়িয়ে দেয় ভারত। ঠিক যেমন ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে। ভারতীয় বায়ুসেনা C-130J বিমানে 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সোলার ল্যাম্প, খাদ্য সামগ্রী, রান্নাঘরের সেট, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, জল পরিশোধক, হেলথ কিট, জেনারেটর এবং অত্যাবশ্যক ওষুধ। ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, তুলো, ব্যান্ডেজ এবং ইউরিন ব্যাগ। শুরু হয়েছে অপারেশন ব্রহ্মা। ভূমিকম্পের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, মিয়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছি। ভারত সব রকম সহায়তা দিতে প্রস্তুত। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছে এবং বিদেশ মন্ত্রককে মিয়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গেও যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছে। আর তারপরে দেখা গেল ত্রাণ পাঠালো ভারত। আর এবার মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ সশস্ত্র বাহিনীও। আন্তঃবাহিনী জনসংযোগ পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, রবিবার জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান। তাতে পাঠানো 16.5 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ জল, খাবার, স্যালাইন, ওষুধ, তাঁবু, হাইজিন প্রোডাক্ট সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।